চলে যাবে। দুর্বল না, আমাদেরকে আল্লাহ এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন, হে মূসা, আপনি কি এই যুগের মধ্যে আপনার সময়ের মধ্যে সবচেয়ে বেশি এলমদার? মূসা কালিমুল্লাহ বলেন, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে এখন তো আমি নবী, নবী হওয়ার মাধ্যমে নবীর যুগের মধ্যে আমার চেয়ে বেশি এলমদার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মূসা, তোমার এই কথাটা, আপনার এই কথাটা আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মূসা, তুমি কি মনে করো তুমি সবচেয়ে বেশি জ্ঞানী? আল্লাহ রাব্বুল আলামিন মূসা বললেন, হে আল্লাহ, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। পৃথিবীর জমিনের মধ্যে এখন আমি নবী, আমার হচ্ছে এখন নবুয়ত প্রাপ্ত, সবাই আমার উম্মত, আমি নবী, নিশ্চয় আমি আপনার পরে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মূসা, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে চাই, যখন যেটা চাই তাকে সেটা দান করি। মূসা কলিমুল্লাহকে বলা হলো, হ্যাঁ মূসা, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তোমার সময়ের মধ্যে তোমার চেয়ে বেশি এলমদার ব্যক্তি রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ মূসা, তুমি কি জানতে চাও সেই ব্যক্তিকে? মূসা কলিমুল্লাহ অন্তরের মধ্যে জানার জন্য, বোঝার জন্য, চিনার জন্য আগ্রহ জমে গেল। হে আল্লাহ, আমি তো তোমাকে রব মানি, তোমাকে বিশ্বাস করি, তোমার উপর ঈমান আনি, আমি মনে করি তুমি যা বলো তাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ, আমাকে একটু সুযোগ দিন, আমাকে একটু সময় দিন, আমি যেন যে ব্যক্তি আমার চেয়ে বেশি এলমদার, জ্ঞানী, তাকে চিনতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা কলিমুল্লাহ নবী ছিলেন, উনি চাইলে বলতে পারতেন, হে আল্লাহ, আপনি কেন ওই ব্যক্তিকে এখন আমার যুগের মধ্যে প্রেরণ করলেন? আমি হচ্ছি নবী, আমি বেশি আলমদার হব, আমার চেয়ে যদি কেউ বেশি আলমদার থাকে সে আমাকে নবী মানবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মূসা কালিমুল্লাহ ওইটা দেখান নাই, উদাহরণ দেখিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে পাঠিয়েছেন মানুষকে উদার থাকার জন্য, ভালোবাসার জন্য, শ্রদ্ধা করার জন্য, মানুষের প্রতি হিংসা না রাখার জন্য। মূসা কলিমুল্লাহ আল্লাহর নবী, ওনারা যদি বলতেন, হে আল্লাহ, ওই ব্যক্তিকে আমাকে সরাসরি দেখান, আল্লাহ দেখাইতেন। কিন্তু মূসা কলিমুল্লাহ আল্লাহর যে শিক্ষা, এটা কেন ফলো করলেন, কেন অনুসরণ করলেন? আমরা যেন কোনো মানুষ আমাদের চেয়ে বেশি হয়ে গেলে, আমরা যেন আমার সন্তান আমার চেয়ে বেশি আনন্দ হয়ে গেলে, আমার ভাইয়ের টাকা বেশি হয়ে গেলে, আমার ভাইয়ের সম্পদ বেশি হয়ে গেল, অহংকার না করে, হিংসা না করি। সেজন্য মূসা কলিমুল্লাহর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে, হে মূসা, হ্যাঁ ঠিক আছে, তুমি জানতে পারবা, দেখতে পারবা, তুমি একটা কাজ করো, তুমি একটা একটা ওই নদীর পাড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, ওইখানে একজন ব্যক্তি রয়েছে, আমরা যাকে খিজর আলাইহিস সালাম বলি, ওই ব্যক্তি ওখানে চলে যাও, ওখানে গেলে তুমি জানতে পারবা ওই ব্যক্তি কেমন। তখন মূসা কালিমুল্লাহ বলেন, হে আল্লাহ,